হবিগঞ্জের মাধবপুর পৌরসভার অর্থ আত্মসাতের অভিযোগে ৩ কর্মকর্তার বিরুদ্ধে আনতোষিক তহবিল থেকে প্রায় ১০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এই ঘটনায় পৌরসভার ২৯ জন কর্মকর্তা কর্মচারী লিখিত অভিযোগ করলেও দীর্ঘ ৫ মাস পেরিয়ে গেলেও তাদের বিরুদ্ধে নেওয়া হয়নি কোনো ব্যবস্থা। অভিযুক্তরা হলেন পৌর নির্বাহী কর্মকর্তা এম আমিনুল ইসলাম, হিসাবরক্ষক হীরেন্দ্র চন্দ্র পাল, উচ্চমান সহকারী রনি চন্দ্র বণিক। লিখিত অভিযোগে বলা হয় এম আমিনুল ইসলাম ৪,৪৫,০০০ টাকা, হীরেন্দ্র চন্দ্র পাল ৩,৭৪,০০০ টাকা এবং রনি চন্দ্র বণিক ১,৮২,০০০ টাকা আত্মসাৎ করেছে। তারা আনতোষিক তহবিলের শতভাগ টাকা সোনালী ব্যাংক হতে তুলে নিয়ে বিভিন্ন ব্যাংকে নিজ নিজ নামে জমা করেছে। অথচ অনুমোদনবিহীন অর্থ অপসারণ এক ধরনের ভয়াবহ গুরুতর অপরাধ। জানা যায় তাদের বিরুদ্ধে পৌরসভার বিদ্যালয়ে নিয়োগ বাণিজ্য, ইজারা বাণিজ্য ও অন্যান্য তহবিল আত্মসাতের গুরুতর অভিযোগও রয়েছে। পৌরসভার ঠিকাদার সুপারভাইজার পল্লবী বণিক বলেন, কর্মকর্তারা নিজেদের সুবিধামতো টাকা তুলে নিলেন, কিন্তু সাধারণ কর্মচারীদের লক্ষ লক্ষ টাকা বকেয়া পড়ে আছে। ৫ মাস আগে লিখিত অভিযোগ করার পরেও কোনো সুফল পাচ্ছে না। আমার পাওনা এই পর্যন্ত ১৫ লক্ষ টাকা, শুধু আমার না, আমার অফিসের প্রত্যেকটা কর্মকর্তা এবং কর্মচারী ৩ জন বা ৪ জন বাদে ওনাদের প্রত্যেকটা পাওনা বকেয়া আছে। এই ১৫ আমার আসতেছে ১৫ লক্ষ টাকা, আর বাকি এমনই আমার সিনিয়র যারা আছে তারা আরো বেশি পায়, আমার জুনিয়র যারা তারা হয়তো একটু কম পায়, কিন্তু সবারই বকেয়া আছে। অভিযুক্ত হিসাবরক্ষক হীরেন্দ্র চন্দ্র পাল এ বিষয়ে কথা বলতে রাজি হননি ও উচ্চমান সহকারী রনি চন্দ্র বণিককেও অফিসে দেখা যায়নি। এই বিষয়ে জানতে চাইলে পৌরসভার নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, এটাকে আত্মসাৎ বলা যাবে না, আমরা আমাদের প্রাপ্য নিয়েছি। বিষয়টি ইউএনও দেখছেন। তিনি পৌরসভাতে জয়েন করেছেন ১৯৯৯ সালে। তার নথিতে ভুলক্রমে আসছে সেটা ২০০৫ সনে তার জয়েনিং। এখন এই ডিউরেশন টাইমে পৌরসভার বিধি মোতাবেক যে আনতোষিকের তহবিলের একটা বিষয় আছে, এই ১৯৯৯ সন থেকে ২০০৫ এই সময়টুকুতে এইটুকু সময়ের মধ্যে তার ওই গ্র্যাচুইটি ফান্ডের তহবিলে তার আনতোষিক জমা হয় নাই। তো এই জমা হয় নাই, এই অভিযোগ দায়ের করার পর আমি তাকে বলছি যে ঠিক আছে, আপনি একটা আবেদন দেন, আবেদন দিলে আমরা এই আবেদনটা নথিতে উপস্থাপন করে নথির মাধ্যমে এটা আমরা সম্পন্ন করব এবং এই সময়টুকুর মধ্যে আপনি যে ইয়ে করছেন, ওই যে টাকা থেকে বঞ্চিত হয়েছেন, এই টাকাটা আমরা পরিশোধ করার ব্যবস্থা করব। এদিকে ভুক্তভোগী পৌরসভার আরো কর্মকর্তারা অভিযোগ নিয়ে হাজির হন আনন্দ টিভির ক্যামেরার সামনে। দীর্ঘদিন যাবৎ তারা বেশি টাকা করে কর্তন করে তাদের এটা পুষায় আনিছে, কিন্তু আমাদের চাকরি আছে আর ৩-৪ বছর, কিন্তু আমাদের ঘাটতি ১৪ থেকে ১৫ লক্ষ টাকায় অনেকেরই। আমার প্রায় ১৪ লক্ষ টাকার উপরে বকায়া, আর যারা যারা ৩-৪ জন আছে এরা এই কীভাবে কী নিচ্ছে আপনারা তদন্ত করলে পাইবেন। আমরা ডকুমেন্ট সব দাখিল করতে ডিসি স্যারের কাছে, আমরা ডিসি স্যারের অপেক্ষায় আছি। আমাদের প্রত্যেকের যে আনতোষিক তহবিলটা টাকাটা, যেটা আমরা চাকরি পরে হয়তো আমাদের আর কোনো কিছু নাই, এই টাকাটার জন্য আমরা পাই। সবার কাছে আমাদের বিনীত কর্মকর্তা কর্মচারী সংসদের সভাপতি হিসাবে আমি সবার পক্ষতে এই অনুরোধ করি যেন আমাদের জানমালের এবং আমাদের এই পরিবার নিয়ে থাকতে পারি ভবিষ্যতে চাকরি করে, আপনারা এই ব্যবস্থাটা করবেন। দায়িত্বপ্রাপ্ত প্রশাসক ইউনো জাহিদ বিন কাসেমের সাথে যোগাযোগ করা হলে তিনি টাকা আত্মসাৎ করা হয়নি মর্মে দায়সারা কথা বলেন। তিনি বলেন ১০ লাখ টাকা আত্মসাতের ঘটনার আবেদনটি জেলা প্রশাসকের নিকট রয়েছে, কিন্তু এই বিষয়ে আনন্দ টিভির ক্যামেরার সামনে বক্তব্য দিতে অস্বীকৃতি প্রকাশ করেন। বছরের পর বছর চাকরি করার পরেও কর্মচারীদের এককালীন তাদের প্রাপ্য টাকা পেতে যখন দুর্নীতির শিকার হতে হয়, তখন তাদের বুক ফাটা কান্না ছাড়া আর কিছু বলার থাকে না। তবে পৌরসভার কর্মচারীদের একটি দাবি, জেলা প্রশাসকের নিকট তাদের লিখিত অভিযোগের মাধ্যমে এর সঠিক সমাধান উঠে আসবে, এমনটি প্রত্যাশা কর্মচারী সহ সুশীল সমাজের। সুব্রত দেব বাপ্পি, আনন্দ টিভি, হবিগঞ্জ।